ছোটবেলা থেকে একটি উপদেশ শুনে আসছি, সেটি হচ্ছে ধৈর্য একটি বড় গুণ। তাকে ইংরেজিতে বলা হয় প্যাশেন্স ইজ এ গ্রেট কোয়ালিটি। বলা হয় থাকে প্যাশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট। ধৈর্য ধারণ করা তিক্ত, কিন্তু এর ফল মিষ্টি। আমাদেরকে বাস্তবে প্রায় সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে ধৈর্য ধরতে বলেছেন, যে যখন আমাদের কোনো সমস্যা আসবে তখন আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। কিন্তু ধৈর্যের ব্যাপারে বাস্তবতা হচ্ছে ধৈর্য ধরা খুব কঠিন কাজ। আমার মনে আছে, আমরা কোনো একটি অনুষ্ঠানে ছিলাম, তো বলা হয়েছিল আমাদেরকে লাঞ্চ করানো হবে। তো আমরা লাঞ্চের অপেক্ষা থাকলাম। লাঞ্চের সময় হয়ে গেছে, 1:30 বাজে, লাঞ্চ দেওয়া হচ্ছে না। 2 বাজে, লাঞ্চ দেওয়া হচ্ছে না। 2:30 বাজে, তখন বলা হলো যে শহরের একটা বড় নামি দামি হোটেল থেকে আমাদেরকে বিরিয়ানি এনে লাঞ্চ করানো হবে। তো বেশ, তারপর আমরা অপেক্ষা করতে থাকলাম। তখন এইভাবে 3:30 বাজে, আমরা প্রায় ক্ষুধায় অস্থির। তখন আমার এক কলিগ বললেন, উপহাস করে বলছেন, হে ইমানদারেরা, সীমাহীন ধৈর্য ধরো, তবেই লাঞ্চ পাবে। ব্যাপারটি যদিও উপহাসের, কিন্তু আমার ব্যাপারটি মনে পড়ে। বাস্তবে আমরা অনেক কিছুর জন্যই ধৈর্য ধরি। একটি জিনিসের জন্য আমরা ধৈর্য ধরে আসছি, সেটা হলো আমাদের দেশের জিনিসপত্রের দাম অনেক দিন আগে থেকে যেভাবে বেড়ে গেছে, আমরা সীমিত আয়ের মানুষ এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে কোনো মতেই তাল মিলিয়ে চলতে পারছি না। কারণ আমাদের উপার্জন বাড়ছে না, কিন্তু দ্রব্যমূল্য বেড়েই চলছে। আর ব্যাপারটি হচ্ছে, একবার দ্রব্যমূল্য বেড়ে গেলে এটি আর কমে না। আমাদেরকে আশার বাণী শোনানো হয়, অনেক অনেক দিন আগে থেকেই আমরা বিভিন্নভাবে আশার বাণী শুনে আসছি যে সমস্যার সমাধান হবে, কিন্তু বাস্তবে এ সমস্যার সমাধানের রেজাল্ট 0। আমাদের সিংহভাগ মানুষ গরিব, তারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না। অনেক মানুষের সারা বছর একটু পুষ্টিকর খাবার খেতে পারে না, ফলে তারা অপুষ্টিতে ভোগে এবং তারা পরিশ্রম করার শক্তি হারিয়ে ফেলে। অনেক মানুষ আছে যারা দেশে কঠোর পরিশ্রম করেও মৌলিক চাহিদা মেটাতে না পেরে ভিটে বাটি বিক্রি করে তারপরে তারা ভিন দেশে পাড়ি জমায়। সেখানে যে তারা খুব আরামে থাকে তা না, অমানসিক পরিশ্রম করে তারপর সেখান থেকে তারা যে টাকা পয়সা পাঠায়, পরিবারের সদস্যরা সে টাকা দিয়ে তারা আমাদের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তার সাথে তাল মিলাতে পারছে না। তো আমরা এখন যে বাস্তবতা দেখছি, আমরা আর কারো আশার বাণীর উপরে নির্ভর করতে পারছি না। কারণ আশার বাণী আমরা অনেক আগে থেকেই শুনে আসছি, এখনো শুনছি, ভবিষ্যতে হয়তো শুনবো। সুতরাং আমাদের এখন আল্লাহ তাআলার উপরেই ভরসা করতে হবে। আসলে আল্লাহ তাআলার উপরে ভরসা করাই বুদ্ধিমানের কাজ। আমরা ভুল করে মানুষের আশার বাণীর উপরে নির্ভর করে থাকি, যার জন্য আমাদেরকে সে ফল ভোগ করতে হয়। কাজেই আমার উপসংহার হচ্ছে, আমরা আমাদের যে অর্থনৈতিক যে বাস্তবতা, আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো। কারণ আল্লাহ তাআলা গরিব না, আল্লাহ তাআলা ধনী, তিনি আমাদের সাহায্য করতে পারবেন। তারপর যদি আমরা নির্ভর করে থাকি তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা যদি মানুষের উপরে নির্ভর করে থাকি তাহলে আমাদের এই সমস্যা কখনো যাবে না। আমি আশা করি আমরা যারা
আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা আল্লাহর উপরে ভরসা করব। আর কোনো মানুষের উপরে ভরসা করে আমরা বিপদগামী হব না। আল্লাহ আমাদের সাহায্য করেন। আমিন।